এই নামাজই আপনাকে নাজাত দিবে। আর যদি নামাজ না থাকে কোনো কিছুতেই আপনার কিছু হবে না। কেননা রাসূল বলেছেন আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াওমাল কিয়ামাতিস সালাহ। হাশরের ময়দানে সর্বপ্রথম বান্দা বান্দির নামাজের হিসাব দেওয়া হবে। কিসের হিসাব দেওয়া হবে ধরে বলেন? সবাই বলেন কিসের হিসাব? নামাজের হিসাব দেওয়া হবে। এই যে বাচ্চারা মসজিদে আসে, এটা নিয়ে অনেকেই রাগারাগি করে, মন কষাকষি করে। রাগারাগি করবেন না। এই যুগের ছেলেরা তো মসজিদে আসে, আর কিছুদিন গেলে মসজিদকে সব মন্দিরে যাবে। কি কথা ঠিক না? বাচ্চারা মসজিদে আসবে, তাদেরকে নিয়ে আসবেন, তারা দৌড়াদৌড়ি করুক, সমস্যা নাই। নামাজের সামনে দিয়ে যাক, সমস্যা নাই। এটা আপনার কোনো সমস্যা নাই। আপনি নামাজে দাঁড়াইছেন, তো বাচ্চা তো কিছু বোঝে না, ও যে একটা সিজদা দিতেছে এটাই আপনার জন্য লাভ। কি কথা ঠিক না? বাচ্চা একটা সিজদা দিল, ওটাই আপনি বাবা আপনার জন্য লাভ। ওটা আপনি বা ওটাই আপনার জন্য নাজাতের জরিয়া। আপনি হাত উঠাইছেন, আপনার সন্তান যদি আপনার সঙ্গে হাত উঠায়, আপনার গুনাহের কারণে আল্লাহ আপনাকে মাফ নাও করতে পারে, কিন্তু এই মাসুম বাচ্চার হাতে ওসিলায় আল্লাহ আপনাকে মাফ করে। সুবহানাল্লাহ। এইজন্য সন্তানদেরকে নামাজ পড়তে হবে। ছেলে আছে, হাত ধরে মসজিদে নিয়ে আসবেন। মেয়েকে বাড়িতে বলে আসবেন বিবি সহ যে তুই মা বিকে নামাজে দাঁড়াও। ঘরে বেটার বউ আছে, আপনার বিবিকে বলবেন যে বেটার বউকে নিয়ে নামাজে দাঁড়াও, নির্দেশ দিবেন। আজকে পুরুষরা হয়ে গেছে মেয়ে লোক, আর মেয়ে লোকরা হয়ে গেছে পুরুষ। এই তো হলো বড় সমস্যা। এই জন্য সম্মানিত হাজিরিন, যার যার কবরে তাকে যেতে হবে, যার যার হিসাব তাকে দিতে হবে। একজনের হিসাব আরেকজন দিতে পারবে না। রহমতে আলম যদি তার নিজের কন্যা ফাতেমাকে বলতেছেন, ইয়া ফাতেমা তু আনকিসি নাফসাকি মিনান নার। ও ফাতেমা, নিজের নফসকে কন্ট্রোল করে নিজের কবরের সামান গুছায় তারপরে কবরে যাও। কাকে বলতেছেন? ফাতেমা, যার নিজের কলিজার টুকরা সন্তান। যেই ফাতেমাকে ছাড়া রাসূল কিছু বুঝতেন না, যেই ফাতেমাকে রাসূল মা মা বলে রাখতেন, নিজের মায়ের কথা মনে হলে দৌড়ায় ফাতেমার কাছে যাইতেন, যায় তাকে মা মা বলে ডেকে মনের তৃপ্তি মিটাইতেন। সেই ফাতেমাকে রাসূল কি বলতেছেন? ইয়া ফাতেমা তু আনকিসি নাফসাকি মিনান নার। ও ফাতেমা, কবরে গিয়ে এই জবাব দিবা যে আমি রাসূলের শেষ জামানার রাসূলের নবীর আমি কলিজার টুকরা ফাতেমা। কবর তোমার এই কথা শুনবে না। তুমি জবাব দিবা আমি জান্নাতের নবীর সন্তানি, কবর এই কথা শুনবে না। তাহলে কি করো? নিজের নফসকে ঠিক করে ইবাদত বন্দেগী করে তারপরে কবরে যায় আসবে। ও আল্লাহর বান্দারা, যদি ফাতেমাকে রাসূল এই কথা বলতে পারে, তাহলে আপনি আমি কি হয়ে পড়ছি? কিন্তু মনটাকে বুঝান যে কি হয়ে পড়ছি। লক্ষ টাকার মালিক হয়েছে, এটার করো। আপনার দল ক্ষমতায় সেই করো, আপনি বড় এটা সেই করো। এই গরমে কোনো কবরের সঙ্গে চলবে না। কি চলবে না? কি জোরে বলেন? জোরে বলেন চলবে? কবরের ভিতরে গেলে কি কবর দেখবে যে কোনটা দলীয় লোক আর কোনটা বিরোধী দলের লোক? দেখবে এটা? কথা বলেন। দেখবে কোনটা হুজুর আর কোনটা কায়দা হুজুর? এটা দেখবে মনে হয়? এটা দেখবে? এটা দেখবে না। কোনো হুজুর, কোনো কায়দা হুজুর, কোনো হাসি, কোনো বাজি, কোনো কিছু বাছাবাছি নেই। সঠিকভাবে যাবেন, কবর আপনাকে আদর করবে। সে যেই হন, রিকশাওয়ালা হতে পারেন, একজন শ্রমিক হতে পারেন, একজন ভিক্ষুক হতে পারেন, আবার একজন বাদশাহ হতে পারেন। কি কথা ঠিক না? আর যদি কবরের সামান না নিয়ে যান, কাউকে খাতির করবে না। এই জন্য সম্মানিত হাজিরিন, পায়ে হাত নিতে বলি, জিলকাদ মাস শুরু হয়ে গেছে। আজকের আলোচনায় চলতেছিল মাঝখানে নামাজের গুরুত্ব আমাদের কমে গেছে বিধায় এই কথাগুলো আজকে বলতেছে। মসজিদটা বানাইছে কিসের জন্য? এলাকার মানুষকে দেখানোর জন্য যে আমাদের এলাকায় মসজিদ আছে। এটা দেখানোর জন্য মসজিদ বানাইছে নাকি কিসের জন্য বানাইছে? ইবাদত করার জন্য। তো এই মসজিদে কি হিন্দুরা এসে নামাজ পড়বে? কথা বলেন, জোরে বলেন। কোন নাস্তিক এসে নামাজ পড়বে? বৌদ্ধরা আসবে? কেউ আসবে না। আপনি মুসলমান, আপনাকেই আসতে হবে। আপনি মুসলমান, আপনি মন্দিরে যাই ইবাদত করতে পারবেন না। আপনি মুসলমানের সন্তান, উলু দিয়ে নাজাত পাওয়া যাবে না। কি কথা ঠিক না? আপনি মুসলমানের সন্তান, মা দুর্গার পায়ে যায় সিজদা দিলে নাজাত পাওয়া যাবে না। আপনাকে সিজদা দিতে হবে মসজিদে এসে আল্লাহর কুদরতি পায়। কি কথা ঠিক না? এই জন্য তো মসজিদ বানাইছে। এই জন্য এলাকার সমস্ত যুবক ভাই এবং বৃদ্ধ বাবাজিদেরকে বলবো, জামাতের সহিত পাঁচ ওয়াক্ত মসজিদে এসে নামাজ আদায় করবেন। কি পারা যাবে না ইনশাআল্লাহ? একা একা নামাজ পড়া থেকে জামাতে নামাজ আদায় করা 70 গুণ বেশি সওয়াব। বলে বলেন সুবহানাল্লাহ। তাহলে এই সওয়াব আল্লাহ এমনি দিয়ে রাখছে। তাহলে এটা যদি আমরা মাহরুম হয়ে যাই, তাহলে তো জাহান্নাম ছাড়া উপায় হবে না। এই জন্য সম্মানিত হাজিরিন, আসুন আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদের সবাইকে বেশিভাবে বুঝে সহি ইবাদতগুলো, বিশেষ করে নামাজের গুরুত্ব সঠিকভাবে দিয়ে নামাজ আদায় করে দুনিয়াকে জান্নাত কামাই করে আখিরাতে জান্নাতি হয়ে আল্লাহ তাবারক ওয়া তাআলার কাছে যাওয়ার তৌফিক দান করেন বলে আমিন। সম্মানিত হাজিরিন, দুনিয়া অনেক ফিতনা ফাসাদ শুরু হয়ে